আজকে বৃহস্পতিবার, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত এবং স্বাস্থ্য ও সেফটি দিবস। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে, মাহমুদুল হাসান নাঈম আপনাদের মাঝে। তো প্রিয় দেশবাসী, আপনারা জানেন শ্রমিকের অধিকার নিয়ে আজকে সারা বিশ্বে যে মিছিল এবং আন্দোলন হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে আমি কিছু আলোচনা করতে চাই। তো আশা করি সবাই আলোচনাটুকু শুনবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। আজকে আমাদের সারা বিশ্বে এবং আমাদের এই বাংলাদেশে শ্রমিকের অধিকার নিয়ে যে কথা হচ্ছে, শ্রমিকের অধিকার কি? আজকে আমাদের দেশে যে শ্রমিকদের যে অধিকার, ওনাদের অধিকার সঠিকভাবে পাচ্ছে না। যেমন গার্মেন্টস শ্রমিক আছে, এরপরে কলকারখানায় যারা শ্রমিকরা কাজ করে, ওনাদের ন্যায্য অধিকার কিন্তু ওনারা সঠিক সময় পাচ্ছে না বা সঠিকভাবে পাচ্ছে না। ওনাদেরকে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত এবং অনেক সময় নাইট ডিউটি করা হয়। কিন্তু ওনাদেরকে অনেক সময় জোরপূর্বকভাবেও ডিউটি করানো হয় এবং ওনাদের স্যালারি, বেতন কিংবা স্যালারি সঠিক সময় প্রদান করা হয় না। অনেক ফ্যাক্টরিতে বা অনেক কোম্পানিতে, অনেক কর্মস্থলে দেখা গেছে আন্দোলন করতে হয়, ঝগড়া করতে হয়, বা অনেক ফ্যাক্টরিতে ঠিক মতনের স্যালারি দেয় না। তো আমাদের থেকে যদি এই সকল জায়গা থেকে যদি আমরা মালিক এবং শ্রমিক এককভাবে আমরা যদি কাজ করতে পারি এবং এককভাবে যদি আমাদের সমাজ কিংবা দেশ এগিয়ে নিতে হলে আমাদের মালিক শ্রমিক এক হয়ে কাজ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন বা যদি কোনো মালিক পক্ষ বা দেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে বলবো, আমরা যদি মালিক এবং শ্রমিক যদি এক হয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। এগিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? পোশাক তৈরি কারখানাতে কিন্তু আমাদের শ্রমিক ভাইরা কাজ করেন, ওনারা অনেক পরিশ্রম করেন। ওনাদের পরিশ্রমের বিনিময়ে আমার দেশে অর্থনৈতিক চাকা সচল থাকে। তো এইগুলোকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের মালিক শ্রমিক কাজ করতে হবে। আবার অনেক সময় দেখতেছি কাজের ক্ষেত্রে শ্রমিকদেরকে হয়রানি করা হয়। এই হয়রানি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মালিক শ্রমিক মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। সেফটি সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতিটা কর্মস্থলে, প্রতিটা মেল ফ্যাক্টরিতে কিন্তু সেফটি বাধ্যতামূলক। ফায়ার সেফটি, ফায়ার ড্রিল এবং প্রাথমিক চিকিৎসার যাবতীয় ব্যবস্থা প্রায় সব ফ্যাক্টরিতেই আছেন, সব কর্মস্থলে আছেন। এইগুলো আমরা সঠিকভাবে মেনে আমরা কাজ করব, তাহলে আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের ফায়ার ড্রিল, নিয়মিত ফায়ার ড্রিল করতে হবে, ফায়ার ড্রিলে অংশগ্রহণ করতে হবে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি ফায়ার ড্রিলের সময় আমরা তাড়াহুড়া না করে আমরা সঠিক সময়ের মধ্যে আমরা যেতে পারি না। আমরা অনেক সময় মোবাইলের জন্য ছুটাছুটি করি, জুতার জন্য ছুটাছুটি করি, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা ছুটাছুটি করি। আমরা ফায়ার ড্রিলের সময় আমরা এই ধরনের জিনিসপত্রকে আমরা কখনো মূল্যায়ন করব না, আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি আমি আপনাদেরকে বলেছি। যদি আপনাদের মতামত দেওয়ার কোনো ওয়ে মনে করেন, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। তো সব কথার মধ্যে কথা হলো, মালিক শ্রমিক এক হয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের কর্মস্থল সুন্দর হবে। তো প্রিয় ভাইরা, যদি আমরা সব কিছুকে সুন্দর রাখতে চাই, তাহলে আমাদের সব জায়গা থেকে আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমরা কাজ করে যাব। তো মালিক শ্রমিক এক হয়ে নতুন করে দেশ গড়ব ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা,